বউবাজারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যে 24টি বাড়ি তা নতুন করে তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ। আগে একবার সেই ছবিটাও আপনাদেরকে দেখাই, কিভাবে ভেঙে পড়ে এই বাড়ি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর ক্ষতিগ্রস্ত সেই 24টি বাড়ি তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু সেটা কবে? কেএমআরসিএল জানিয়েছে তাদের টার্গেট 2027-এর মধ্যে এই 24টি বাড়ি তৈরি করে দেওয়া। তিল তিল করে তৈরি বাড়ি, দিনের ক্লান্তি শেষে বিশ্রামের ঠিকানা, এক টুকরো আশ্রয়, কত স্মৃতি সেসব চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। 2019 থেকে 2022 বউবাজারে মেট্রোর কাজে বারবার বিপর্যয়, কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, অনেক বাড়ি পুরোপুরি শেষ। এইসব বাড়ি 2027 সালের মধ্যে ফেরানোর টার্গেট নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর কাজে বউবাজারে 21টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে, 3টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়। এই 24টি বাড়ি নতুন করে তৈরির কাজ চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর মধ্যে 16টি বাড়ি 3 তলা, 5টি বাড়ি 4 তলা, 3টি বাড়ি 2 তলা। ফ্ল্যাট বা আবাসন নয়, তৈরি করে দেওয়া হবে বাড়ি। নতুন 24টি বাড়ি তৈরি হচ্ছে পুরনো নকশাতেই। এতে মেট্রোর খরচ হবে 27 কোটি টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত 15টি বাড়ির সংস্কারও শুরু হয়েছে, এতে খরচ 6 কোটি টাকা। মোট 74টি পরিবার তাদের ঠিকানা ফিরে পাবে। তবে অনেক বাসিন্দাই কার্যত অধৈর্য হয়ে পড়েছেন, কারণ প্রত্যেক বছরই বাড়ি হাতে পাবেন করে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। শেষমেশ কবে তারা হাতে পাবেন সেদিকেই তারা চেয়ে রয়েছেন। কবে দেবে এই তো বলেছিল যে জুন মাস থেকে কাজ শুরু করবে, আবার এখন জুন মাস থেকে এখন বলছে কবে নভেম্বর শুনছি। 2025-এর নভেম্বর না 2027-এর নভেম্বর শুরু হবে জানি না। ওরা জবে দেবে এখন ওদের হাতের মধ্যেই তো আছে। সব চলে গেছে, এক জামা কাপড়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, তারপর আর বাড়িতে ঢুকতে দেয়নি, কোনো কিছু মাল বার করতে দেয়নি। আমাদের যেটা ড্যামেজ হয়েছিল সেটাকে রিপেয়ারিং করে দিয়েছে, আমরা এখন শিফট করেছি এখানে। ক্ষতি বলতে দেখুন, পুরোপুরি তো আর সেই ব্যবসাটা তো আমাদের তো চলে গেছিল, সেটা কোনো রকমে এখন এখানে শিফট করিয়ে দিয়েছে, আপাতত ব্যবসা চলছে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো। এই মেট্রোর কাজ করতে গিয়ে 2019 সালে প্রথমবার বউবাজারে বিপর্যয় ঘটে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি, বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরেও একাধিকবার মেট্রো বিপর্যয় ঘটেছে বউবাজারে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে তাদের টার্গেট 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরি ও সংস্কারের কাজ শেষ করা। এ নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। যারা বাড়ি পাবেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে বাড়ি তৈরি করার জন্য কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এবং কেএমআরসিএল কে বিশেষ অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবং যেভাবে তারা কাজ শুরু করতে চাইছে তাতে 2027-এর মাঝামাঝি সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি ছিল তাদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া সম্ভব বলে জানাচ্ছে কেএমআরসিএল। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর এদিকে শিল্প শহর হলদিয়ায় জঞ্জাল যন্ত্রণা। 29টি ওয়ার্ডের বহু জায়গাতেই ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা, দুর্গন্ধে টেকা দেয়। পুরসভার ভ্যাট উপচে রাস্তায় জঞ্জাল, সেখানে মুখ দিচ্ছে কুকুর বিড়াল, আবর্জনা ছড়াচ্ছে এখানে ওখানে। হলদিয়ায় জঞ্জাল যন্ত্রণা। হলদিয়ায় 29টি ওয়ার্ড, একাধিক ওয়ার্ডেই রাস্তার ধারে জঞ্জালের স্তূপ। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিংক রোড, রানীচক থেকে এক্সাইড মোড়, রানীচক থেকে সিটি সেন্টার, এরকম গুরুত্বপূর্ণ সব রাস্তার ধারে আবর্জনা জমে, দুর্গন্ধে টেকা দেয়। কিন্তু হলদিয়ার মতো শিল্প শহরের কেন এই হাল? অভিযোগ, জঞ্জাল ফেলার জন্য পুরসভার ভ্যাট থাকলেও তা নিয়মিত পরিষ্কার হয় না। ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা ছড়াচ্ছে, আবর্জনা থেকে ছড়াচ্ছে দূষণ। প্রচণ্ড অসুবিধা, যেতে আসতে অসুবিধে, গন্ধ লাগে। আমার আজাদিননগরের ভেতরেও অনেক আছে। এটা কি নিয়মিত পরিষ্কার হয় না নাকি? হয়, মানে রেগুলার না। আমরা ডেলি যাতায়াত করি রাস্তা থেকে, নাক বন্ধ করে মুখে হাত চাপা দিয়ে বেরোতে হচ্ছে। রাস্তার ধারে এগুলো তো করাটা ঠিক নয়, এটার জন্য একটা আলাদা নির্দিষ্ট জায়গা করা উচিত ছিল। রাস্তার অর্ধেকাংশটা নিয়েই ওই ময়লা আবর্জনাগুলো ফেলা চলছে।
আমরা টাইম টু টাইম মনিটরিং করি, হয়তো কোনো কারণে ডিলে হয়েছে, আমি খোঁজ নিচ্ছি এজেন্সির কাছ থেকে, এরকম হওয়ার কথা না। যদি হয়ে থাকে আনফর্চুনেট এটা, কারণ আমরা টাইমলি ওদেরকে ডিসপোজ করাই এগুলোকে, এজেন্সি কাজও করে। নিউজ 18 বাংলা। আর এবার জমি হাঙরের দৌরাত্ম্য দেখাবো। খড়দায় কাটা গাছ আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে পুকুর, আর তারপর সেই জমিতে ফ্ল্যাট তৈরির ছক। ধূপগুড়িতে আবার আবর্জনা ফেলে নয়নজলি ভরাট। অভিযোগের আঙুল পুরসভার বিরুদ্ধে, তারা অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরের বুকে কাটা গাছ আবর্জনায় এভাবেই চলছে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড। এখানকার গোস্বামী পাড়ায় রয়েছে 7 কাঠা পুকুর। প্রাচীন এই পুকুরে জমি হাঙরের নজর পড়েছে। পুকুর বুঝিয়ে বহুতল তৈরির ছক। এর জন্য পুকুরের চারপাশ ঘেরা হয়েছে টিন দিয়ে, বসানো হয়েছে গেট, যাতে ভেতরে কি চলছে সেটা কারো নজরে না পড়ে। এরপর পুকুরে কখনো ফেলা হচ্ছে কাটা গাছ, কখনো আবার পুরো এলাকার আবর্জনা। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটবেলা অনেকটাই দেখেছিলাম, পুকুরটা বিশাল বড় ছিল। দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের কোনো কিছু নির্মীয়মান করা। কিছু এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এটা ইমিডিয়েটলি দেখা হচ্ছে। পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ড। এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এ পথে 2 নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় রাস্তার পাশে নয়নজলি। এই নয়নজলি ভরাট করা হচ্ছে। ধূপগুড়ি পুরসভায় 16টি ওয়ার্ড। এখানকার আবর্জনা ফেলার জন্য নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নয়নজলিতে। এই সুযোগে দখল হয়ে যাচ্ছে নয়নজলি। কি তৈরি হচ্ছে এখানে? মানে গাড়ির নরেজ থেকে দেখ ও কাজটা দিচ্ছে, আমরা কাজ করতেছি এখানে। এগুলো তো পুরসভার নোংরা ঠোংরা এগুলো আবর্জনা ফেলাচ্ছে, এখানে ভরাট করতেছে, এটা কি ঠিক? তা তো যায় না, কিন্তু আমরা তো আর বলতে পারবো না। প্রথম কথা হলো পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অর্গানাইজ হয়েছে তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ স্টেশন দেখবে, এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।